দেখো, আজকে যে বিষয়টা নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে যে তোমাদের পার্টনারের জীবনে একটু দুর্যোগ এসেছে। সে তোমাদের কাছে কি ক্ষমা চাইবে? আদৌ কি দুর্যোগ এসেছে কি না আমি একটু দেখে নিই, তোমাদের কাছে ক্ষমা চাইবে কি না। কার্ডটা সাফেল করতে করতে তোমাদেরকে বললাম বিষয়টা। আচ্ছা, এটা কিন্তু সার্বিক প্রেডিকশান, কারো কিন্তু একার এনার্জি রিড করা হচ্ছে না। এখানে এখানে সবার এনার্জি রিড করা হচ্ছে। এটা বিবাহিত, অবিবাহিত, ডিভোর্সি, এক্সট্রা ম্যারেজ অ্যাফেয়ার্সে যারা আছে প্রত্যেকের জন্য এটা দেওয়া হচ্ছে। আর আমি যখন কার্ডটা সাফেল করব, তোমরা তোমাদের প্রিয় মানুষের নামটা 3বার বলতে থাকবে। যাদের দেখবে একদমই মিলছে না তারা কিন্তু এই ভিডিওটা দেখবে না, তারা স্কিপ করে যাবে। তাহলে চলো আচ্ছা দেখে নিই। আমার যারা ভিউয়ার্স আছে তাদের প্রিয় মানুষের জীবনে কি কোনো দুর্যোগ এসেছে? আমার যারা ভিউয়ার্স আছে তাদের প্রিয় মানুষের জীবনে কি কোনো দুর্যোগ এসেছে? আমার যারা ভিউয়ার্স আছে তাদের প্রিয় মানুষের জীবনে কি দুর্যোগ এসেছে? তাদের পার্টনারের জীবনে কি কোনো দুর্যোগ এসেছে? ডিভাইন তুমি বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের জীবনে কি কোনো দুর্যোগ এসেছে? দেখিনি পার্টনারের জীবনে কোনো দুর্যোগ এসেছে কি না। আচ্ছা, দেখো, যে টপিকটা নিয়ে আজকে বলছিলাম সেই টপিকটা দেখো। আমার যে প্রিয় মানুষ তার পার্টনারের জীবনে কোনোটা কিছু সমস্যা তো হয়েছে। এই সমস্যাটা হয়েছে বলে ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, গডের কাছে, ডিভাইনের কাছে সে কিন্তু সেই জায়গাটার থেকে বেরিয়ে যাওয়ার জন্য তার কাছে প্রার্থনা বারংবার জানাচ্ছে, বারংবার দেখো জানাচ্ছে। কিন্তু দেখো, তার জীবনে সাদা কালো দুটো দিক আছে। দেখো, মানে সে যদি সাদা দিকটা মানে ভালো রাস্তায়, ভালো চিন্তাভাবনায় চলে, তাহলে তার জীবনে যে দুর্যোগটা নেমে এসেছে সেই দুর্যোগটা কিন্তু সে কাটিয়ে উঠতে অবশ্যই পারবে। এইবার এই দুর্যোগটা কার জন্য এসেছে? এখানে একটা লেডি ফিগার আছে। দেখো, এখানে একজন লেডি ফিগার, এই লেডি ফিগারের জন্যই কিন্তু জীবনে দুর্যোগটা এসেছে, লেডি ফিগারের জন্য। এইবার সেখান থেকে সে কিন্তু একটা ভিক্টরি চাইছে, তার গ্রোথ আছে। দেখো, তোমার পার্টনারের গ্রোথ আছে, তা ভিক্টরি চাইছে, সেখান থেকে সে বেরিয়ে আসবে। এবার বেরিয়ে আসবে কি করে? তার হাতেই দেখছো চাবিকাঠি আছে, সে বুদ্ধি বলে কিন্তু সেই চাবিকাঠি দিয়ে বেরিয়ে আসতে পারবে। আর তার কিন্তু একটা দেখো, তোমার পার্টনারের একটা নাম ফেম হবে। আর তোমার পার্টনার মানে এই মুহূর্তে পার্টনারের একটা দেবতার প্রতি, ঈশ্বরের প্রতি একটা মানে ভক্তি বিশ্বাস আরও বাড়বে। এমনিতেও সে ভক্তি করে, বিশ্বাস করে, আরও বাড়বে। আর কোথাও কোনো তীর্থস্থানে যাওয়ার জন্য সে একটু মনে নেবে যে আমি তীর্থস্থানে যাই, আমি এত চাপের মধ্যে রয়েছি, নেবে। তবে মানে সে কিন্তু মানে দেখো হাসি খুশি মানুষ, কিন্তু কিন্তু সে এখন হাসতে পারছে না। হ্যাঁ, এবার তার মধ্যে ট্যালেন্ট আছে, এবার সে সবার সাথে ভালো করে বন্ধুত্ব করতে পারে। ভিতরের যে মানে কি বলবো কথাগুলো না, সে বাইরের কাউকে ঠিকমতো বলতে পারছে না, সে এতটাই চাপে রয়েছে, এতটাই চাপে রয়েছে। কিন্তু তার মধ্যে দেখো ট্যালেন্ট রয়েছে, একটা গ্রোথ দেখতে পাচ্ছ এখানে, গ্রোথ, সব কিন্তু তার সমস্যা মিটে যাবে। এইবার দেখো, যতটা পরিশ্রম করেছে মানে তাকে আরও খানিকটা পরিশ্রম করতে হবে।
যে সমস্যায় পড়েছে সেই সমস্যার থেকে যতটা পরিশ্রম করেছে বা করবে, তাকে আরও পরিশ্রম করলে কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, এখানে তোমার পার্টনার তো বিপদে পড়েছে, এবার সেখানে আমি বলছি যে অ্যাঞ্জেল কি বলছে, একটু অ্যাঞ্জেলের কাছে জানতে চাই যে তোমার পার্টনার যে বিপদে পড়েছে সেটা অ্যাঞ্জেল কি বলছে আমাদেরকে। তোমার পার্টনার যে বিপদে পড়েছে সেইখান থেকে অ্যাঞ্জেল তোমার পার্টনারকে কি পরামর্শ দিচ্ছে বা পার্টনারের সম্পর্কে কি বলছে, দেখে নি যে অ্যাঞ্জেল কি বলছে, অ্যাঞ্জেল কি চাইছে। আচ্ছা, আমার ভিউয়ার্সদের যে পার্টনার সমস্যায় পড়েছে, অ্যাঞ্জেল কিছু কি সমস্যায় পড়েছে? আমি তো ট্যারোটে দেখলাম সমস্যায় পড়েছে। অ্যাঞ্জেল তুমি বলে দাও কোনো কি সমস্যায় পড়েছে, তাহলে সেই সমস্যা থেকে কি করতে হবে। আমার ভিউয়ার্সের প্রিয় মানুষরা কোনো কি সমস্যায় পড়েছে, সমস্যায় পড়লে তুমি তাকে বলে দাও কি করতে হবে না হবে। দেখো, বলছে ইয়েস, সে একটা সমস্যায়, বিরাট সমস্যায় পড়েছে। এবার কি করতে বলছে তাকে, ইউ আর দ্য রেডি, যে কোনো বিষয় অ্যাকশান নেওয়ার জন্য। তুমি তো সমস্যায় পড়েছে, তোমার পার্টনাররা তাকে বলছে ইউ আর রেডি, তুমি রেডি হও সেই সমস্যাটার সমাধান করতে, তুমি রেডি।